আপনার কাছ থেকে টাকা রাখছে, টাকার পরিমাণ কত? 32,000। সালাম দিয়েছি, সালাম দেওয়ার চলে গেছে। এই 3 ছেলে আর 5,000 দিচ্ছে, আর একটা ছেলে চোখের দিচ্ছে। তার পরে আমার কাছে মোবাইল ছিল, মানি ব্যাগ ছিল, নিয়ে নিয়েছে। উনি মোহাম্মদ জিয়াউল ভাই সুদূর কুমিল্লা থেকে এসেছে গাজীপুরে। বন্ধুকে উনি 32,000 টাকা ধার দিয়েছিল, সেই টাকা পাবে। বন্ধু ওনাকে ফোন দিয়েছে, আপনি আসেন, আপনার টাকা আমি পরিশোধ করে দেবো। কালিয়াকৈর থেকে তাকে রিসিভ করা হয়েছে, কালিয়াকৈর থেকে সিএনজি করে তাকে জামালপুর বাজারে নিয়ে আসা হয়েছে। ঐতিহ্যবাহী সেই জামালপুর থেকে তাকে 20 টাকা অটো ভাড়া দিয়ে জঙ্গলের ভিতরে ইটের সোলিংয়ের রাস্তায় নিয়ে তাকে সেই শরীফুল ইসলাম তাকে 32,000 টাকার পরিবর্তে তার কাছ থেকে সহপাঠীদেরকে নিয়ে তার কাছ থেকে সর্বস্ব নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এমনই একটি অমানবিক কাজ তার সাথে করেছে। আমরা শুনবো তার কাছে বিস্তারিত। ভাই আপনার নাম বলেন তো, আপনার নাম কি? আপনার নামটা কি? মোহাম্মদ জিয়াউল। আপনি জোহরের নামাজ এখানে এসে পড়ছেন, এখন আপনি কুমিল্লা চাকরি করতেন, আপনি কি মানে এখানে কি সমস্যা, কেন এখানে আসলেন এবং কি হয়েছে আপনি একটু বিস্তারিত বলেন তো শুনি। আমি একজনের কাছে টাকা পাবো, টাকা নিতে আসছি, টাকা না দিয়ে আরো ফলাফল দিয়ে সিস্টেম করে আমাকে একজনের কাছে টাকা পাবেন। তার নাম শরীফুল ইসলাম। তার নাম কি? শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম। আচ্ছা, শরীফুল ইসলামের কাছে আপনি টাকা পাবেন, সেই টাকাটা কি সূত্রে পাবেন? আওলা তো এসে দিয়েছিল। হ্যাঁ, আওলা তো এসে মেডিকেলের অসুস্থ ছিল, তার এসে দিয়েছিলাম। আপনি কিসে জব করতেন? কোম্পানিতে। কি কোম্পানি? ফার্মাসিউটিক্যালস। ওই যে শরীফুল ইসলাম, ও কি ফার্মাসিউটিক্যালস একই সাথে জব করতেন? তো আপনার কাছ থেকে টাকা রাখছে, টাকার পরিমাণ কত? 32,000। 32,000 2-3 কিস্তি দিয়ে 2-3 ধাপে নিয়ে আসছে। ও 2-3 ধাপে নিছে। আপনি যে টাকাটা 2-3 ধাপে দিলেন, আপনার টাকাটা একটা সময় নিছে? বেছে নেছে এরকম পাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা কি কোনো ইন্টারেস্টের মাধ্যমে নিছে নাকি আপনি এমনি দিছেন? বন্ধু বান্ধব হিসেবে দিছেন? তো আজকে আপনি এখানে আসলেন কিভাবে? মানে ও কি ওই শরীফুল উনি কি আসতে বলছে আপনাকে? আমার আব্বু আসতে বলছে, কোথা থেকে আসছে। আচ্ছা, তারপরে কি হলো বলেন তো? কালিয়াকৈর থেকে আমার এই চেঞ্জ করে নিয়ে আসছে। আমি কালিয়াকৈর থেকে আপনার রিসিভ করছে? কালিয়াকৈর নাকি বলে। হ্যাঁ হ্যাঁ, ওই থেকে নিয়ে আসছে, চেঞ্জ করে আনা পরে ওই কামালপুর নাকি ওইখানে নামাইছে। ওইখানে নামাইয়ে 20 টাকা করে দায় করে ওইখানে নিয়ে গেছে, ওই উত্তর দিকে। হ্যাঁ, আচ্ছা, কতটুকু পর্যন্ত ধরে নিয়ে গেছে? 20 টাকা 3 কিলো বেশি হবে। 3 কিলো বেশি হবে। আচ্ছা, নেওয়ার পর তারপরে নামাইয়ে ওই জঙ্গলের ভিতরে রাস্তা দিয়ে নিয়ে গেছে। আচ্ছা, তারপর 5টা ছেলে আছে আপনার মোবাইল টিপতেছে, ওকে আমার দেখে সালাম দিয়েছে, সালাম দেওয়ার ওকে বাড়া চলে গেছে। এই 3 ছেলে আর 5,000 দিচ্ছে, আর একটা ছেলে চোখের দিচ্ছে। তারা পরে আমার কাছে মোবাইল ছিল, মানি ব্যাগ ছিল, নিয়ে নিয়েছে। টাকা কত ছিল? 1200-1300 টাকা ছিল। আর এই চোখের দ্বারা পারে ওই শরীফুল আর নাই, তোর পালা এসে গেছে। তাহলে শরীফুল সহযোগিতা হয়ে গেছিল। আপনি এখানে এই রাইট সালা কেন্দ্রীয় জামে মসজিদ আসলেন কিভাবে? এখানে ওইখান থেকে এটি আসছে, এটা এসে এখানে আবেদন করেছে, নামাজ। এখন আপনি কি পদক্ষেপ নিতে চান? সে তো আপনি বিশ্বাস করে তাকে টাকা দিয়েছিলেন, বড় অঙ্কের টাকা, যেহেতু 32,000 টাকা এসে তো অনেক টাকা। দেখি অফিস থেকে কাগজ দিতে একটা মামলা করতে যাবো, মামলার মধ্যে যাবে। আচ্ছা, তো যদি সে বাসায় নিয়ে যেয়ে চা নাস্তা খাই বলতে টাকা দিতে পারছি না, আর 6 মাস পরে দেবো, কি 500 টাকা আছে গাড়ি ভাড়া দিয়ে চলে যান, ও টাকা না দিলে আমার তো জোর করে নিতে পারতাম না। কিন্তু এখন যে আমার সাথে জোর অবস্থা করছে, এটা তো আমার মানে কিন্তু এখন তো আমি চাই দেবো না। যেখানে তাহলে একটা হয়রানি করবো, একটা মামলা দিয়ে টাকা আদায় করে ওকে না হয়রানি করাই লাগবে। এখন আপনি যাবেন কিভাবে কুমিল্লাতে? আল্লাহ ভালো জানেন, আল্লাহ। আপনার কাছে মানি ব্যাগ ছিল, মোবাইল ছিল, সব তো নিয়ে নিয়েছে আল্লাহ সবকিছু। কত বছর যাবো ওখানে আপনি চাকরি করেন? ওখানে আমি প্রায় 5 বছর মতন আছি। অফিসিয়াল স্টাফ নাকি? স্টাফ। ও কি স্টাফই ছিল? হ্যাঁ। এই লোকটি ও বিশ্বাস নিয়ে কিন্তু এখানে আসছিল, কিন্তু সেটা না করে তার সাথে যে ঘটনাটা ঘটেছে, সত্যি এটা দুঃখজনক। আমরা সত্যি এই বেচারার জন্য আমরা মর্মাহত। ওনাকে অটো গাড়িতে চড়ে নিয়ে 5টা লোক মিলে তার কাছ থেকে যা ছিল মানি ব্যাগ এবং মোবাইল সহ তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। টাকাটা কিন্তু আর দেওয়া হয়। যারা দর্শক আছেন, যারা ভিডিওটি দেখতেছেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম বন্ধু কারো কপালে যাতে না জোটে, এরকম বিশ্বাসঘাতকতা কেউ জানি কারোর সাথে না করতে পারে, সেই আশাবাদ ব্যক্ত রেখে রাজু ব্যবসায়ীদের পক্ষ থেকে সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন।